প্রিয় দর্শক, আমি আপনাদেরকে গল্পের আঙিনায় আমন্ত্রণ জানাচ্ছি। আজকের অডিও গল্প ঠগ। রচনা ও উপস্থাপনা রবীন্দ্রনাথ ব্যানার্জি। তাহলে শুরু করছি গল্প ঠগ। এই যে বাবা, বাবা আমারে একটা টাকা দিয়া যান। এই যে বাবা, বাবা আমারে একটা টাকা দিয়া যান। ভিক্ষুকটি একটি অ্যালুমিনিয়ামের বাটি হাতে নিয়ে ভিক্ষা প্রার্থনার সংলাপটি আওড়াতে আওড়াতে জনবহুল এলাকায় যত্রতত্র ঘোরাঘুরি করছে। চোখ দুটির পাতা অর্ধনিমীলিত। সেই অর্ধনিমীলিত পাতার ফাঁক দিয়ে সে কাউকে দেখতে পাচ্ছে কিনা তা সেই জানে। তবে আপাতদৃষ্টিতে ভিক্ষুকটিকে অন্ধ বলেই মনে হয়। যারা তাকে ভিক্ষা দিচ্ছে তারা তাকে অন্ধ মনে করেই শুধু 1 টাকা নয়, 5 টাকা, 10 টাকা, 20 টাকাও ভিক্ষা দিচ্ছে। লোকটির পোশাকে হত দরিদ্রতার ছাপ থাকলেও চেহারার মধ্যে কোথায় যেন একটা দীপ্ততা লুকিয়ে রয়েছে। তবে লোকটি যে অন্ধ ভিক্ষুক এটাতে কারো মনে সন্দেহের অবকাশ নেই। লোকটি বাস স্ট্যান্ডে বিরতিতে দাঁড়িয়ে থাকা বাসের চারপাশে ঘুরে ঘুরে একই সুরে ভিক্ষা চেয়ে চলেছে। সেই বাসের বিরতি শেষ হলে বাস গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে চলে যেতেই সেই বাস স্ট্যান্ডটিতে অপেক্ষমান প্যাসেঞ্জার শূন্য হয়ে যায়। এ সময় ওই অন্ধ ভিক্ষুক লোকটি একটি নির্জন জায়গায় গিয়ে দাঁড়িয়ে বাটিতে দেওয়া ভিক্ষার টাকাগুলো উঠিয়ে গাঁঠিতে গুজে ফেলে। পরবর্তী বাস আসতে একটু দেরি হয়, আবার স্ট্যান্ডে প্যাসেঞ্জার জমতে শুরু করে দেয়। প্যাসেঞ্জার জমতে দেখে ওই অন্ধ ভিক্ষুক লোকটি দাঁড়িয়ে থাকা প্যাসেঞ্জারদের দিকে ভিক্ষা প্রার্থনার সংলাপটি উচ্চারণ করতে করতে এগিয়ে যায়। এই যে বাবা, বাবা আমারে একটা টাকা দিয়া যান। এই যে বাবা, বাবা আমারে একটা টাকা দিয়া যান। এমন সময় কে যেন ডেকে বলল, জনা, এই জনা। জনা? জনা তো তার নিজের নাম। তার নাম ধরে আবার কে ডাকছে? না না, সে নয়, অন্য কেউ হতে পারে, অন্য কোনো জনা হতে পারে। কিন্তু মনের মধ্যে খুঁতখুঁতরিটা খুঁচিয়ে যেতেই লাগলো। হঠাৎ ডাকতে থাকা লোকটি তার পথ আগলে ধরে দাঁড়িয়ে বলল, এই জনা, আমি তোকে ডাকছি, শুনতে পাচ্ছিস রে? অন্ধ ভিক্ষুক লোকটি কিছু না বোঝার ভান করে বলল, কিছু বলতেছেন স্যার? স্যার? আমাকে স্যার বলছিস কেন? আমার সাথে এরকম ব্যবহার করছিস কেন? শহরে এসে কি শহুরে হয়ে গেলি? আর তোর এই অবস্থা কেন? ভিক্ষা করছিস যে বড়? তুই নাকি শহরে বড় ব্যবসা করিস? এই নাকি তোর ব্যবসা? তা তুই আবার অন্ধ হয়ে গেলি কবে রে? কি বলবে ভেবে না পেয়ে থতমতো খেয়ে অন্ধ ভিক্ষুক লোকটি নিচু স্বরে বলে উঠল, চুপ কর, চুপ কর গালা, এখন চুপ কর, তোকে পরে সব বুঝিয়ে বলবো। পরে বলবি? কেন রে, এখনই বল না। গ্রামে তো তোর সব আছে, ভিটে আছে, বাড়ি আছে, এখানে এসে এ দশা কেন রে? ব্যবসার কথা বলে গ্রামের মানুষকে ঠকিয়ে মিছে কথা কয়ে এখানে অন্ধ সেজে শহরের মানুষকে ঠকাচ্ছিস? আমি ঠকাচ্ছি? কোথায় ঠকালাম? কার সম্পদ আমি ঠকিয়ে নিয়েছি বল? কারো কাছে ভিক্ষা প্রার্থনা করাটা কি ঠকানো বলে? অন্ধ সেজে মানুষের মনের মধ্যে করুণার ভাবাবেগ সৃষ্টি করে তার পকেটের টাকা নিজের পকেটে হাতিয়ে নিচ্ছিস না? এটা ঠকানো না? অন্যের টাকা হাতিয়ে নিচ্ছি?
খুব ছেলে মানুষের মতো কথা বললি কালা। গ্রামের ঠকবাজদের থেকেও কি বেশি কিছু? তার চেয়ে কি বেশি কিছু আমি করছি? আমার সরলতার সুযোগ নিয়ে যখন ওরা আমার জমি কেড়ে নিল, আমার ভেটে থেকে তাড়িয়ে দিল, তখন তখন কি ওটা ঠকানো ছিল না? আমার অন্ধ সেজে করুণা ভিক্ষা করাটা কি তার চেয়েও বেশি কিছু হলো? সে ঠিক আছে, কিন্তু তুই তো আবার ভিটে করেছিস, বাড়ি করেছিস, তবে আর কি? তবে আবার কেন অন্ধ সেজে, অন্ধ ভিক্ষুক সেজে লোক ঠকিয়ে রোজগার করছিস? হয়তো তুই এভাবেই রোজগার করে তোর ভিটে বাড়ি করেছিস। জনা বলল, শোন, তখন আমি বুঝিনি, এখন বুঝেছি। দেখ, এই পৃথিবীটা ঠকাঠকি, যে যাকে যেভাবে পারে ঠকিয়ে যাচ্ছে। ওরা দাপুটে মানুষ, ওরা আমাকে ঠকিয়েছে, আমি তো ওদের সাথে পারবো না। আমি কেন একা ঠকবো? আমিও বা বসে থাকবো কেন? আমিও ঠকাবো, আমিও আবার মানুষকে আমার যোগ্যতা সামর্থ্য অনুযায়ী নির্দোষ উপায়ে ঠকিয়ে রোজগার করে যাচ্ছি। এতে দোষের কি? ঠকাঠকি ছাড়া এই জগতে কিছু নেই রে কালা, কিছু নেই। তুই এখন যা, আমার ব্যবসা আমাকে করতে দে। শোন, আমি যে এখানে অন্ধ সেজে ভিক্ষা করছি, এ কথা যেন কাউকে বলিস নে। কালা হ্যাঁ না কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইল। জনা ওকে পাশ কাটিয়ে এগিয়ে যেতে যেতে বলল, এই যে বাবা, বাবা আমারে একটা টাকা দিয়া যান। এই যে বাবা, বাবা আমারে একটা টাকা দিয়া যান। ধন্যবাদ। প্রিয় দর্শক, গল্পটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুল করবেন না।